জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙরাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙরাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে ইষ্টের সঙ্গে অচ্যুতভাবে নামধানের মাধ্যমে ভালোবাসা জন্মায়, আর ভালোবাসা জন্মালে মানুষের যাবতীয় ইন্দ্রিয় সব সজাগ থাকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই সমস্ত ইন্দ্রিয় তত্তরে থাকে শুধু ইষ্টের সঙ্গে ভালোবাসায়। একদিনের একটা ঘটনা আমার চোখের সামনে ঘটতে দেখেছিলাম। গৌরীমা থাকতেন দেওঘরে। তো একদিন বললেন যে আমি চোখটাতে কম দেখছি। আচার্যদেব শ্রী শ্রী বরদা বললেন কলকাতায় ভালো ডাক্তার দেখিয়ে আসার কথা। দেখিয়ে এসে বললেন, ডাক্তার বললেন এই রোগের কোনো ঔষধ বার হয়নি, ধীরে ধীরে আমার দুটো চোখই নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাব। শ্রী শ্রী বরদা বললেন ওই চোখটাকে ঠাকুরের কাজে লাগা দেখি, কি করে কে কেড়ে নিতে পারে। বলে কি করব? বলে প্রত্যেক দিন সকালে উঠে নিজে হাতে সাদা ফুল তুলবি আর ছুঁচ সুতো দিয়ে মালা গেঁথে ঠাকুরকে মালা পরাবি। তাই করতেন গৌরীদি একদম মৃত্যুর আগে পর্যন্ত। তাই চোখ আর অন্ধ হয়ে যায়নি, নষ্ট হয়নি। এমনি করে প্রত্যেকটা অঙ্গকে আমরা যদি ইষ্টের কাজে লাগাই, তাহলে সেটা সজাগ থাকে আর সেগুলো নষ্ট পায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরৎদা একদিন বললেন নাম ধ্যান করলে আয়ু বৃদ্ধি পায়, এ কথা কি ঠিক? শ্রী শ্রী ঠাকুর বললেন আয়ু বৃদ্ধি পাই বই কি, অন্তত হাতের মধ্যে যতখানি সম্ভব আছে তার পুরোটা সুযোগ পাওয়া যায়। নাম ধ্যানে প্রাণ স্রোত উদ্বেলিত হয়, পুষ্ট হয়ে ওঠে এবং নামের সাহায্যে বহু দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়, মুমূর্ষ রুগীকে বাঁচানো যায়। আপনারা কুষ্টিয়ায় নামধান হসপিটালের কথা শুনেছেন বা দেখেছেন। তাতে দেখেছেন মরা মানুষকে কি করে বাঁচানো যায়, মৃতপ্রায় ব্যক্তিকে কি করে বাঁচানো যায়, শুধু নাম ধ্যানের মাধ্যমে। বর্ধমানের একটি দাদা একদিন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন আমার অনেক বয়স হয়েছে, একাগ্র মনে নাম ধ্যান করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন একাগ্র মনের কথা ছেড়ে দিন। আপনি একাগ্র মনকে কথা যত ভাববেন ততই সেটা অসম্ভব হয়ে উঠবে। বরং ভাবুন, আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে ধ্যান করুন, নাম করুন, তার সঙ্গে যোগযুক্ত থাকুন। তাতেই আপনার অজ্ঞাতসারে আপনার কায়মন বাক্যে সব একাগ্র হয়ে উঠবে। আর মনে রাখবেন সবসময় হরিষে মন রহরে লাগি, হরির সঙ্গে মন লাগিয়ে রাখুন, তবেই তিনি সব পাপ তাপ অন্যমনস্ক চঞ্চলতা সব হরণ করে নেবেন। পেটের ব্যথায় নাম করলে নিরাকরণ হয়, বললেন জনৈক এক দাদা। 6 বছর বয়সে আমি নাম পেয়েছি। পেটের ধান্দায় ব্যস্ত থাকতে হয়, ঠিক মতো নাম ধ্যান করতে পারি না। শ্রী শ্রী ঠাকুর বললেন জীবনের জন্যই নাম ধ্যান করা লাগে। জীবনের জন্য শুধু খেয়ে পড়ে থাকার জন্য মানুষ ভুল করে নাম ধ্যান বাদ দিয়ে অন্যান্য সব কাজকে গুরুত্ব দেয়। কেউ মুটে মজদুর, সেটাকেও গুরুত্ব দেয়। কিন্তু নাম ধ্যান করলে যে সব কিছুরই হরি যে তোর ক্ষুধার অন্ন, হরি যে পিপাসার জল, এ কথা শুধু গানের মধ্যে সীমিত রাখলে হবে? অর্থে হরির নাম করো, হরির নাম করলেই জীবনের সব চাওয়া পাওয়া সম্পূর্ণ হবে। জীবন বাদ দিয়ে আমাদের হরির নাম বাদ দিয়ে জীবন টেকে না।
তাই বাঁচার তাগিদে মানুষ যেন নাম করতে পারে, সেটা মাথায় ঢুকিয়ে দিতে হবে। নাম ধ্যান করলে মস্তিষ্ক সজাগ থাকে, ব্রেন সেল খুলে যায়, আর শরীর সুস্থ থাকে। আর শরীর মন মাথা যার সুস্থ, তার দুমুঠো অন্ন বস্ত্র জোগাড় করতে কোনো বেগ পেতে হয় না, অনায়াসেই তার খাদ্য বস্ত্র বাসস্থান জোগাড় হয়ে যায়। সেই জন্যে নাম ধ্যান হচ্ছে মানুষের ক্ষুধার অন্ন, পিপাসার জল। এমন ভাবে গুরুত্ব দিয়ে নাম ধ্যান করতে হয়। দীক্ষা প্রসঙ্গে শ্রী ঠাকুরকে কুমুদদা একদিন বলছেন, যে ঋত্বিকের কাছে আমার দীক্ষা নেওয়ার ইচ্ছা, তার কাছে দীক্ষা হয়তো হলো না। তখন আমার মনটা খারাপ লাগে যে আমি ওনাকে চাইনি, অথচ পরিস্থিতির চাপে উনি দীক্ষা দিলেন আর আমিও নিয়ে নিলাম। কিন্তু আমার মনটা চাইছিল অমুক ঋত্বিকের কাছে দীক্ষা নিতে। এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। শ্রী ঠাকুর বললেন, আমি যাকে চাই, ভক্তি করে অনুসরণ করি, তিনি যদি কোনো ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নেওয়ার বিধান দেন, সেখানে সেই ঋত্বিক কিছু নয়, তিনিই গুরু। তার অবর্তমানে, গুরুর অবর্তমানে যারা দীক্ষা দেন তারাই ঋত্বিক। তার পথ ধরে এগিয়ে যাওয়া, নিজেদের ধ্যান ধারণা করে ইষ্টকে, তারা নিজেরা নিজের ধ্যান করতে বলেন না, তারা সকলেই ওই ইষ্ট বা গুরুর মূর্তি ধ্যান করতে বলেন, তারই প্রার্থনা করতে বলেন, তাকে ইষ্টভীতি নিবেদন করতে বলেন। যার মাধ্যমেই আমি সেই পদ্ধতি জানি না কেন, সবই এক। সেই জন্য মনে এরকম খুঁত খুঁত করতে নেই। অবিহিত পূর্বক তাদের অনেকে বংশপঙ্গক্তি লোপ পায়। আমরা যারা দীক্ষা দিই, তাদের XYZ যেই হোক না কেন, তাদের উদ্দেশ্য এবং দীক্ষার পদ্ধতি সবকিছু একই। দীক্ষাতে ঋত্বিকের শক্তি ক্ষয় হয়। এই সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকরা যদি খুব নাম ধ্যান না করে, সদাচার পরায়ণ না হয়, তাহলে তাদের নিজেদের ক্ষতি হয়। দীক্ষা দিতে গিয়ে কিছুটা শক্তি ক্ষয় হয়। একটা লোককে ঘাড়ে ধরে তুমি ঊর্ধ্বমুখী করে দেবে, হাত পা যেন অবশ হয়ে আসে, ভার ভার মনে হয়। তাই নাম ধ্যানের ভিতর দিয়ে খুব চার্জ করে রাখতে হয় নিজেকে। তা না হলে অর্জিত শক্তি যদি ক্ষয় হতে থাকে, আসল থেকে ক্ষয় হতে থাকলে তখন মুশকিল। সেই জন্য বিশেষ করে ঋত্বিকদের, কর্মীদের খুব নাম ধ্যান পরায়ণ হয়ে চার্জ হয়ে থাকতে হয়, তবেই সেই ক্ষতি পূরণ হয়। আলোচনা প্রসঙ্গের 18 খণ্ড। দীক্ষা কর্মফল কেমন করে নিয়ন্ত্রিত করে ঠাকুর, একথা জিজ্ঞেস করছেন একদিন কেষ্টদা। কেষ্টদা বলছেন যে ইষ্ট গ্রহণ করার পর আমাদের কর্মফলগুলো কিভাবে নিয়ন্ত্রিত হয়ে যায়, অর্থাৎ সকলের সংস্কার এক থাকে না। শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকটি কর্মই আমাদের মাথায় একটা ছাপ ফেলে এবং ব্যুৎপত্তির সৃষ্টি করে। সেই অনুযায়ী সেই ব্যুৎপত্তি আবার পরে আমাদের কর্মকে পরিচালিত করে। সদ্গুরু গ্রহণ করার পর ওই ব্যুৎপত্তির মধ্যে এমন কতগুলি পরিবর্তন সৃষ্টি হয়, যার দরুন আমাদের প্রবৃত্তি, প্রবণতা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার দিকে পরিচালিত হয়। তাতে কর্মফলের কিছুটা নিরসন হচ্ছে বলে বুঝতে পারবে। নাম ধ্যান খুব করতে হয়, তখন মস্তিষ্কের বহু গুপ্ত সুপ্ত প্রবণতা আত্মপ্রকাশ করে। তার প্রত্যেকটাকে ধরে ধরে ইষ্টের দিকে মোড় ফিরিয়ে দিতে হয়। প্রত্যেকটি চিন্তা, বাক্য, কর্ম আত্মকেন্দ্রিক না হয়ে ইষ্টকেন্দ্রিক করে তুলতে হয়। এক কথায়, সত্তার আমূল রূপান্তর না হলে কর্মফলের রূপান্তর হবে না।
যে জীবনটা এতদিন ঘুরছিল আমি আমার করে, এবার তুমি তোমার করে আবর্তিত হওয়া চাই। ইষ্ট সর্বস্ব হয়ে ওঠো, ইষ্টের জন্য আমি, এই বোধটা পাকা হওয়া দরকার। তাহলে আর মানুষের দীক্ষার পরে সমস্ত কর্মফল বদলে যায়, ইষ্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়, ইষ্টমুখী হয়ে যায়, দুর্বিপাক সুবিপাকে পরিণত হয়। আলোচনা প্রসঙ্গের 19 খণ্ড। স্বপ্নে দীক্ষা পেলে কি হবে ঠাকুর? জনৈক মা একথা একদিন জিজ্ঞেস করলেন। আমি স্বপ্নে একটা নাম পেয়েছিলাম, সেটাই যদি করি সেটা কি আমার দীক্ষা হয়নি? শ্রী শ্রী ঠাকুরকে একেবারে ডাইরেক্ট জিজ্ঞেস করছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বপ্নে যদি দীক্ষা পাও, সেই নাম যেমন ভাবে পেয়ে থাকি, যুগপুরুষোত্তমের নাম পেলে সেই নামই তখন সার্থক হয়, তার পুনশ্চারণ করা হয়, সেটাই অভিষিক্ত। সঠিক পদ্ধতিতে পুরুষোত্তমের সৎমন্ত্রে পুনরায় দীক্ষা নিতে হয়। তাই দীক্ষা নাও, কাজ করো, উষা নিশায় মন্ত্র সাধন, এই হচ্ছে আমাদের একটাই কাজ। শ্রী শ্রী ঠাকুরকে দক্ষিণা সেনগুপ্ত একদিন বলছেন, মানুষকে তাড়াতাড়ি ইষ্টের বিষয়ে অন্তর্রাশি করার উপায় কি? ইন্টারেস্টেড করে তুলতে চাই কোনো মানুষকে ইষ্টের প্রতি, তাহলে কি পদ্ধতিতে করব? শ্রী শ্রী ঠাকুর বললেন, আপনার প্রতি যদি সে প্রথমে ইন্টারেস্টেড না হয়, তাহলে কিন্তু আপনার ইষ্টের প্রতি ইন্টারেস্টেড হবে না। ইষ্টের প্রতি আপনার ইন্টারেস্ট যদি আপনাকে পরিবেশিত করে এবং আপনার প্রতি যদি সে আগ্রহশীল হয়ে ওঠে ইষ্টের কথা শুনে, তখন দেখবেন ইষ্ট বৃদ্ধিত ওই ইন্টারেস্ট যদি অভিব্যক্তিতে গ্লো করে, উদ্ভাসিত করে, একটা আকর্ষণীয় টানের সৃষ্টি করে, তবে সবাই সহজে আকৃষ্ট হয়। ওই ভাবটা স্বাভাবিক করে নিতে হয়। তখন একটা জায়গা দিয়ে হেঁটে গেলেই মানুষ মুগ্ধ হয়ে চলে, চেয়ে দেখবে আপনার দিকে। আপনার যাবতীয় যা কিছুই মানুষকে সাত্ত্বিক তোষণ পোষণ যোগাবে। শুধু মানুষকে কেন, জীবজন্তু গাছপালাকেও পর্যন্ত আকর্ষণ করে ইষ্ট চলন থাকে যদি। তাই ইষ্টের চলন প্রথমে নিজেকে চলতে হবে, তবেই তো লোককে আকৃষ্ট হবে, তবেই লোককে ইষ্টের পথে আপনি অনুরণিত করতে পারবেন। দক্ষিণাদা আবার জিজ্ঞেস করছেন, এটা স্বাভাবিক কি করে হয়ে উঠবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, চিন্তায়, বাক্যে, কর্মে সবকিছুর ভিতর দিয়ে অনুশীলন করতে হয়, যাতে ওইভাবে সবসময় অভিষিক্ত থাকা যায়। আর চলাফেরায় কাজকর্মের ভিতর দিয়ে নামটা চালিয়েই যেতে হয়। ওই নাম, এর মুড বা ভাব, এটা যেন অটুট থাকে। একবার নাম করলাম, আবার ছেড়ে দিলাম, এইরকম ধরা ছাড়া নয়। এমন ভাবে নাম করতে হয়, গুণময়ের গুনগুন করে গুণকীর্তন করতে হয়, গান করতে হয়, যেন তা অচ্যুত হয়ে লেগে থাকতে পারা যায়। এই হচ্ছে ঈশ্বরের, ইষ্টের প্রতি পরিপোষক আলাপ আলোচনা, তার সঙ্গ করা, ভালো 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 বই পড়তে হয়, মাঝে মাঝে নিরিবিলিতে বসে ধ্যান করতে হয়, বিচার বিশ্লেষণ করতে হয়, আর প্রতি পদক্ষেপে মেপে মেপে চলতে হয়। আমার চলার বলার ভেতর দিয়ে ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা কতখানি অক্ষুণ্ণ থাকছে, আমার কোনো বেসামাল কথাবার্তায় ইষ্টের কোনো বিরোধী কথা যেন না বেরিয়ে যায়। চলনে বলনে সব সময় সবটাই নেশার মতো যেন ইষ্ট ভাব, ইষ্ট প্রসঙ্গ ফুটে বার হয়। তখন দেখবেন আপনি উন্মাদ বা হাতির মতো একেবারে মত্ত হয়ে আছেন ইষ্টের নেশায়। তখন কোনো কিছুই আর ভালো লাগে না, শুধু ইষ্ট ছাড়া।
মনটাকে যখন এরকম হু হু করবে, শুধু তার কথা বলা, তার কথায় চলা, তার পথে চলতে মনে হবে, তখন আপনার বুদ্ধি সজাগ হয়ে উঠবে এবং নিজের মধ্যে নিজের জাগরণ ঘটবে। এই কাজকর্ম থেকে অবসর গ্রহণ করে ভাবালুকতা নিয়ে থাকলে কিন্তু ভাবটা পাকা হয় না। কঠোর কর্মও করতে হবে, সংগ্রাম করতে হবে, সংঘাতের ভিতরে ঈশ্বরভাবে ভরপুর থাকতে হবে। এটা অভ্যস্ত হতে হবে, নাইলে একদিনে হয় না। ভাবটা মজ্জাগত হবে না, বাইরের জগতের বিক্ষেপে ভেঙে যাবে। চিন্তা ও কর্মের সমতা চায়, তা না হলে চরিত্র অনুরঞ্জিত হবে না। নিরন্তর ইষ্টমনন ও অতন্দ্র ইষ্টকর্ম, এই দুই নিয়ে চলা চায়। এই ফাঁকে ফাঁকে আলগা হয়ে নাম ধ্যান ভজনে ডুব দিতে হয়। মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে। সে মুখ কেন অহরহ পড়ে মনে। কাজের মধ্যে সব সময় বোধ করতে হবে তাকে, তার তৃপ্তি তার তুষ্টির জন্যই যা কিছু করছি। তখন যখন তখন যেভাবে থাকি তাতেই যেন তাকেই দেখি। তিনি সমগ্র মন অধিকার করে যেন জুড়ে বসেন, তাকে অন্তর দিয়ে ভালোবাসা। এই হচ্ছে স্মৃতি চেতনা। আমরা যার জন্য এসেছি, যার কাজ করতে এসেছি, যার জন্য জন্মেছি, তাকে স্মরণ মননের যেন কোনো ত্রুটি না থাকে, সব সময় অচ্যুতভাবে লেগে থাকে। একেই বলা হয় মনন সূত্র। মন দিয়ে তাকে সূত্রের সঙ্গে যুক্ত হয়ে যাও। এর ফলে চলন চরিত্র পাল্টে যায়। ইষ্টের গুণাবলীতে অভিষিক্ত হয়ে ওঠে নিজের চলন চরিত্র। এইসব নতুন কিছু নয়। বউকে ভালোবাসলে মানুষ যেমন নতুন বিয়ের পরে বউয়ের কথা মতো চলে, তার কথাই ভাবে, ঠিক স্ত্রী তার স্বামীর কথা ভাবে সব সময়। কিছুক্ষণ না দেখলে মন হু হু করে, তেমনি তোমাদের সব সময় যেন পরম পিতার মুখ না দেখলে, তার কথা না বললে যেন মন হু হু করে। মন মজিয়ে রাখো তাকে নিয়ে, তেমনি করেই হয়ে ওঠো তার মনের মতো করে। আন্তরিক ইচ্ছা নিয়ে অভিনয় করতে করতেই একদিন মন মজে যাবে, পাগল মাতাল হয়ে চলবে, ইষ্টের রঙে রঙিন হয়ে যাবে। এইটি আমাদের ঈশ্বর প্রাপ্তির প্রধান পদক্ষেপ। ইষ্ট বিষয়ক গ্রন্থ পাঠের প্রত্যেকেরই আমাদের কর্তব্য। প্রফুল্লদা বললেন, আপনার লেখাগুলি বারবার পড়লেও নাম ধ্যান করার মতো ফল হয়। আমার মনে হয় আপনার লেখাগুলি পড়লেই আমাদের চেতনা বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাষার একটা রণন থাকে, বাস্তবের সঙ্গে সম্পর্ক থাকে, তা না পড়লে তখন মন্ত্রের মতো ক্রিয়া করে, একটা বোধ জাগরণ ঘটে। তোমরা লেগে থাকো, বারবার পড়ো, বারবার শোনো, স্মরণ মনন করো, ধ্যান করো, দেখবে তোমাদের ভেতর থেকে যাজনের সময় ভাষা আপনি বেরিয়ে আসবে। আবার একটু পরে শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্য সাধনা চাই, নাম ধ্যান প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে চাই। এমন জিনিস না থাকলে, যজন না থাকলে যাজন হবে না। ভক্তির সঙ্গে ইষ্টের মনন, নাম ধ্যান জপ, তার নীতি বিধি পরিপালন করা, সবকে চরিত্রগত করে নিতে হবে। এক কথায় নিজেকে ইষ্টের ভাবে ভাবিত করতে হবে। আর অনুরঞ্জিত ও নিয়ন্ত্রিত করাই যাজন। যাজন মানে সেবা সাহচর্য বাক্য ব্যবহার, অপরকে প্রলুব্ধ করে উদ্দীপ্ত করে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রাণ করে তোলা। নিজে আগে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন করে তুলুন নিজেকে, তারপরে অন্যের ভিতরে এই ভাবটা সঞ্চারিত করতে পারবেন, নতবা পারবেন না।
একটি মা একটা সৎসঙ্গে ইষ্টপ্রসঙ্গ করতে বলাতে তিনি মাইকের সামনে উঠে শুধু দুটো কথা বলেন, পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার। বলেই এই কথাটাই রিপিটেডলি কয়েকবার বললেন আর হাউ হাউ করে কাঁদলেন। সকলেই কাঁদতে শুরু করলো মায়ের এই কান্না দেখে। এই ভাবাবেগ এক ভাবাবেশ পরিবেশ সৃষ্টি করলো। 2-5 মিনিট ওই কথাটি বলেই তিনি বললেন, আরো অনেক বক্তারা আছেন, তারা বলবেন আমি পরম প্রেমময়, পরম পিতা আমার, তার কথা বলতে পারি না। আমি শুধু তার কথা বললেই আমার চোখে জল ভরে আসে। আমি শুধু তাকেই ভালোবাসি। এই ধরাতে তিনি ছাড়া আমাদের আর ভালোবাসার কোনো বিষয় বা ব্যক্তি নেই। তাই ভাব আপনি উথলে ওঠে, সকলকে ভাবান্বিত করে তোলে যদি নিজের ভেতরে ভাব থাকে। ইষ্টভীতি হলো নিত্য অন্নজল গ্রহণের পূর্বে ইষ্টকে নিত্য বাস্তবে যথাসম্ভব নিবেদন করা, নিয়মিতভাবে তাকে দেওয়া, তার জন্যে করার ভিতর দিয়ে তার উপর টান গজায়। দেশ এবং দশকে জাগাতে গেলে আমাদের যাজন জয়িত্রী হয়ে চলতে হবে। আমাদের প্রত্যেকটা চলা বলা যেন মানুষকে ইষ্টে উদ্বুদ্ধ করে তোলে। মানুষ হয় ঈশ্বরমুখী, না হলে হবে প্রবৃত্তিমুখী। নিজেরা ঈশ্বরমুখী হওয়া এবং অপরকে ঈশ্বরমুখী করে তোলাই মঙ্গলের পথ। তাই আমাদের প্রত্যেকের করণীয় কর্তব্য হচ্ছে ইষ্টমুখী হয়ে চলা এবং অপরকে ইষ্টমুখী করে তোলা। মানুষের পিভটই হলো চরিত্র। রাত্রে নির্মলদা একটা কাজ সম্বন্ধে বললেন, এর ভিতর ডিপার্টমেন্ট বিভাগ থাকলে কাজ ভালো এগোয়, এ কথা ঠাকুরকে বলছেন। ঠাকুর বললেন প্রত্যেকটা কাজের যদি এরকম বিভাগ বা ডিপার্টমেন্ট থাকলে ভালো হয় মনে করেন। মানুষের উপর নির্ভর করে আইন, নিষ্প্রাণ নীতি তোমাতে মূর্ত হোক, পরিধি প্রভাবিত হোক, তাতে শৃঙ্খলা বজায় থাকবে। মানুষ তখনই অন্তরে ঠিক ঠিক শিষ্য হয়ে উঠতে পারবে। তার কারণ দীক্ষা কথাটা এসছে ডিসিপ্লিন, ডিসাইপল থেকে। ডিসাইপল কথাটা এসছে ডিসিপ্লিন থেকে। ইষ্টের অনুশাসনবাদ, আমরা কতটা কে মেনে চলতে পারছি সে ততটা শিষ্য, উপযুক্ত শিষ্য হয়ে উঠেছি। 24 ঘন্টা ধ্যান করতে চাইলেই যদি সাধ্যমতো না ধ্যান ধারণাকে সঙ্গে নিয়ে চরিত্রকে ঠিক করা যায়, আবার অনেকে 2 ঘন্টায় নিজের সক্রিয় চরিত্র দিয়ে লোককে শিক্ষা দিতে পারে, যাজন করতে পারে, তাতে বেশি কাজ হয়। শান্তি মদজাজিনোহপি মাম জানতি মম জাজিনোহপি মাম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথা বললেন, মানুষকে যে যাজন করে সে আমাকেই পায়। কয়েকজন ছিল, তার থেকে এই ব্যাপারে মানুষের কিলক চরিত্র, ভালোবাসা, অ্যাক্টিভিটি এগুলি দেখে তাদের বাঁচার প্রেরণা পাবে। প্রত্যেকটা মানুষ আমরা বড় হয়ে উঠতে চাই, আমাদের চলন চরিত্রের মধ্যে সেটা প্রকাশ পায়। মানুষ ভগবত কৃপা লাভ করতে চায়, আর নিজে না করলে ভগবত কৃপা লাভ হয় না। বক্তৃতা প্রত্যেকটা সত্যকে যেন স্পর্শ করে এমন হতে হবে। হাউজার ম্যানদা একদিন প্রণাম করে বলছেন ঠাকুরকে যে ঠাকুর, একলা একলা মনের কাছে কথা কওয়া লাগে। ঠাকুর বলছেন যে বক্তৃতা তোমার কেমন হবে, প্রত্যেকটি প্রাণের
তিনি বসে থাকেন, প্রত্যেকটি পান নেচে উঠবে। তিনি নার্চার দিয়ে সজাগ হয়ে উঠে বসবেন, প্রত্যেকটা ব্যক্তির সত্তাকে স্পর্শ করবে, একেবারে অন্তর স্পর্শকারী কথা বলবে। শ্রী ঠাকুর বলছেন হাউজার ম্যান্দাকে, প্রথমে একলা একলা বসে মনের সঙ্গে নিজের মনে কথা বলা লাগে, বিবেক দিয়ে বিচার করা লাগে, এই কথাগুলি ভালো কি খারাপ। মাঠে গিয়ে একাকী উচ্চস্বরে কথা বলতে বলতে কানের কাছে ভালো লাগে কিনা দেখো। তোমার বিহেভিয়ার, তোমার আচরণ মনোমুগ্ধকর, যা না মানুষের মন জয় করে নেয়। নাম ধ্যান ভালো মতো করা লাগে, তাতে মস্তিষ্ক তীক্ষ্ণ হয়। ব্যক্তিগত যাজনে ও বক্তৃতার সময় ভাবভঙ্গি এমন থাকতে হয় যাতে প্রত্যেকে ইষ্টের প্রতি আনুগত্য লাভ করে। তোমার প্রতি শ্রদ্ধা, বক্তৃতা এমন করবে যেন তাদের চোখে জল আসে। রাজনৈতিক বক্তৃতার মতো গরম করা বক্তব্য না রেখে তোমার ভাবে আপ্লুত হয়ে তাদের চোখে জল বেরিয়ে আসে। তোমার সঙ্গে সঙ্গে তারাও কাঁদবে। তুমি যখন হাসবে তখন তারাও হাসবে। তুমি যেমন যে রঙে রঙিন করবে তারা সেই রঙে রঙিন হবে। এমন ভাবে যখন গরম বক্তৃতাই করো না কেন, বক্তৃতা শুনে তারা যেন একেবারে তোমার অনুসরণ করে। তাতে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকেই অনুপ্রাণিত হবে। তার কারণ সব শেয়ালের একরা। যতবার তিনি এসছেন ধরাতে একই নিয়ম নীতির কথা বলেছেন। আমাদের কোনো অবতার মহাপুরুষের সঙ্গে কোনো বিরোধ নেই, বরং পরিপূরক। তাই প্রত্যেকের মনের কথা, প্রাণের কথা এক, প্রত্যেকের ধর্মের কথা এক। এই ভাবভূমিতে দাঁড়িয়ে তুমি বলবে, বনের পশুও প্রীতির সঙ্গে আলিঙ্গন করবে তোমাকে। নিজের সত্তার গভীরে ঢুকতে হবে, সত্তার তলদেশ যেন ছুঁয়ে যায়। মঙ্গল লিপ্সু মানুষ যেন এখান থেকে বেরোতে না পারে, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে শুনবে, পিনড্রপ সাইলেন্ট হয়ে শুনবে। প্রত্যেকটি সত্তা আকুল করে তোলো তুমি, এমন ভাবে বক্তব্য রাখবে। এক একজনের এক এক রকমের প্রকার। প্রফুল্লদা বলছেন, অনেকে শুধু নাম ধ্যান করতে ভালোবাসে, আবার অনেক মানুষ লোকের সঙ্গে মিশে যাজন করতে চায় না, কেউ আবার যাজন করতে ভালোবাসে, নাম ধ্যান করতেই চায় না। শ্রী ঠাকুর বললেন যে টেম্পারামেন্ট এক একজনের এক এক রকম, তাতে হতেই পারে, কিন্তু মনে রাখতে হবে মানুষ দাদা, যদি ঠিকঠাক আছে। পরম প্রেমময় শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়গুরু। জয় গুরু দাদা। আজকে দাদা খুব সুন্দরভাবে অনেক কিছু আলোচনা করেছেন, যে ইষ্টের সঙ্গে অচ্যুতের মাধ্যমে ভালোবাসা জন্মে। ইষ্টকর্ম করলে প্রত্যেকটা অঙ্গ সজাগ থাকে। আর 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 আমাদের যদি নাম ধ্যান করি তাহলে আমাদের আয়ু বেড়ে যায়। মুমূর্ষু মানুষও, মৃতপ্রায় মানুষও জেগে ওঠে। দুরারোগ্য ব্যাধি ভালো হয়ে যায়। হরিনাম করলে জীবনের সব চাওয়া পাওয়া সম্পন্ন হয়ে যায়। ঋত্বিকদের খুব নাম ধ্যান করতে হয়। নাম ধ্যান করলে মস্তিষ্কের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। আমাদের প্রবৃত্তিগুলোকে ইষ্টের পথে চালিত করতে হবে। আমাকে দেখে যেন আমার ঠাকুর কিরকম তা যেন বুঝতে পারে, সেই মতন আমাদের চলতে হবে। কর্মের মধ্য দিয়ে তাকে দর্শন করতে হবে। আমাদের সব কর্মে যেন তিনি তুষ্ট হন, পুষ্ট হন, এই স্মরণ করে কর্ম করতে হবে। এভাবে চলতে চলতে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টকে যথাসম্ভব নিবেদন, তাই হচ্ছে ইষ্টভীতি। দীক্ষা কথাটি অর্থ হচ্ছে দীক্ষা কথাতে এসেছে যে ডিসিপ্লিন কথা থেকে। আর আমাদের বক্তৃতা হবে এমন যা প্রত্যেকটা ব্যক্তির সত্তার জাগরণ ঘটায়। খুব সুন্দর আজকে আলোচনা হলো দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার নিরোগ দীর্ঘ ইষ্টচ্ছল জীবন কামনা করি।
প্রভু রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।